চলুন এই গরমে স্বস্তিদায়ক পান্তা ভাতের থালির রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি এই পান্তা ভাতের থালির রেসিপিটা আপনারা প্রত্যেকেই পছন্দ করবেন। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক থালিটা। তো প্রথমে দেখুন আমি ভাত রান্না করে ভাতটাকে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি ভাতটাকে ভিজিয়ে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্যে। 3-4 ঘন্টা ভিজিয়ে না রাখলে কিন্তু পান্তাটা ঠিকঠাক হয় না। তো এরকম ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু বেশি ভালো হবে। পান্তা ভাত তো আমাদের তৈরি হয়ে গেল। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে এই শুকনো লঙ্কাটাকে তুলে রাখবো। এটা আমাদের পরে কাজে লাগবে। অল্প পরিমাণ একটু তেলও আমি তুলে রাখলাম। এবারে এই কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে এরকম লম্বা করে একটু মোটা করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে এই আলুটা ভাজতে। তো ক্রমাগত নাড়াচাড়া করে আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। আলুটা কিন্তু আর ঢাকা দিয়ে ভাজবার দরকার নেই, এরকম নাড়তে নাড়তে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর ভাজাও হয়ে যাবে। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। পান্তা ভাতের সাথে এইরকম আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এছাড়া ডাল ভাতের সাথেও কিন্তু এরকম আলু ভাজা দারুণ লাগে খেতে। এবারে আমরা বড়া ভাজবো। তার জন্য আমি 75 গ্রামের মতো মুসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলে। তো ডালটা এখন খুব ভালোভাবে ভিজে গেছে। জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 কোয়া রসুন দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। এটার একটা পেস্ট বানিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণ একটু কালো জিরে, স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে বড়াগুলো ভাজবার পালা। বড়া ভাজবার জন্যে আমরা যে কড়াইয়ের মধ্যে আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এরকম ছোট ছোট করে বড়াগুলোকে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে বড়াগুলোকে ভাজতে। তো উল্টে পাল্টে আমি বড়াগুলোকে বেশ সুন্দর মুচমুচে করে ভেজে নিচ্ছি। এবার বড়ার সাইজটা কিন্তু নিজেদের পছন্দ মতো ছোটো বা বড় করতে পারেন। বড়াও ভাজা হয়ে গেল, তেল ঝরিয়ে তুলে রাখলাম। আর এখানে দেখুন আমি একটু বড় সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আর আমরা প্রথমে যে লঙ্কাটাকে ভেজে তুলে রেখেছিলাম ওর মধ্যে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে লঙ্কাটাকে ডলে নিলাম। এবারে অল্প পরিমাণ একটু নিয়ে নিলাম, মানে পরিমাণ মতো নিয়ে নিলাম। আর এখানে অল্প পরিমাণ একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে লঙ্কা, লবণ আর তেলটার সাথে মিশিয়ে নিয়ে মানে ম্যাশ করে নিয়ে তারপর আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কেউ চাইলে কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজটাকে ভেজেও নিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে এভাবে আলু সিদ্ধ মাখলেও কিন্তু খেতে বেশ ভালো হয়। তো আলু সিদ্ধটাও আমাদের তৈরি হয়ে গেল। এবারে দেখুন একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ঘুটে নেব, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে একই সাথে মিশে যায়। আপনারা চাইলে দুটো ডিমও কিন্তু একই সাথে দিতে পারেন। এবারে আমরা যে কড়াইয়ের মধ্যে আলু আর বড়া ভেজেছিলাম তেল কিছুটা কমিয়ে রেখে অল্প তেল রেখে ডিমের অমলেটটাকে আমরা তৈরি করে নিলাম। কেউ চাইলে ডিম ভাজার পরিবর্তে মাছ ভাজাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে একটা বড় থালা নিয়ে এর মধ্যে পান্তা ভাতের বাটিটা দিলাম, সাথে সেদ্ধ আলু বা আলু মাখা বা আলু ভর্তা দিয়ে দিলাম, সাথে আলু ভাজা, ডালের বড়া ভাজা আর সাথে ডিমের অমলেটটা দিয়ে দিলাম। এবারে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছাড়া তো পান্তা ভাত একেবারেই অসম্পূর্ণ। তো আমি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিলাম, সাথে তো স্বাদ মতো লবণটা দিতেই হবে। আর কেউ যদি তেল খেতে চান সেক্ষেত্রে অবশ্যই নিতে পারেন। আমার তেল একদম ভালো লাগে না পান্তা ভাতে, তো আমি আর দিইনি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু পান্তা ভাতের থালি। আমার এই পান্তা ভাতের থালির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।